সেদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। পুরনো শহরের রাস্তায় ভিজে মাটির গন্ধে মনটা কেমন যেন হালকা হয়ে গেল। আমি ছাতা হাতে দাঁড়িয়েছিলাম বাসের স্টপে। হঠাৎ পাশেই এক যুবক এসে থামল, ভিজে চুল, চোখে মৃদু হাসি। আপনি চাইলে আমার ছাতার নিচে দাঁড়াতে পারেন। ওর কণ্ঠে ছিল এমন এক শান্ত সৌজন্য যা অচেনা হলেও বিশ্বাস জাগায়। আমি একটু দ্বিধা নিয়ে বললাম, ধন্যবাদ, আমি ঠিক আছি। কিন্তু পরক্ষণেই প্রবল বাতাসে ছাতাটা উল্টে গেল, আর আমরা দুজনেই হেসে ফেললাম। ও বলল, তাহলে এখন আপনি বাধ্য হলেন আমার পাশে দাঁড়াতে। এই একটুখানি কথাই যেন এক অচেনা উষ্ণতা ছড়িয়ে পড়ল বৃষ্টির মধ্যে। পথে আমরা কিছুই বলিনি, তবুও মনে হচ্ছিল এই মানুষটার চোখে যেন কিছু আছে যা শব্দের বাইরে। বাস এলো, আমি উঠতে যাব, ঠিক তখনই ও বলল, আমি আরিয়ান। আমি হেসে উত্তর দিলাম, রিয়া। সেই নামের বিনিময়ে শুরু হলো এক গল্প, যেখানে বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকল এক অনুচ্চারিত সংযোগ, যেখানে অচেনা কেউ অল্প অল্প করে পরিচিত হয়ে উঠতে শুরু করল। রাতের বেলা বাড়ি ফিরে মনে হচ্ছিল আজকের দিনটা কেমন যেন অন্যরকম লাগছে, মনটা হালকা, তবুও কোথাও যেন কারো উপস্থিতি রয়ে গেছে নরম ছায়ার মতো। জানালার বাইরে বৃষ্টির শব্দে নিজেকে জড়িয়ে বললাম, হয়তো কিছু গল্প শুরু হয় ঠিক এইভাবে, যখন কাউকে হারানোর ভয় পাওয়ার আগেই তাকে মিস করতে শুরু করো। বৃষ্টির সেই দিনের পর কদিন কেটে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আরিয়ানের সেই হালকা হাসিটা মাথা থেকে সরছিল না। মনে হচ্ছিল যেন ওর চোখের শান্তিটা কোথাও গিয়ে আমার মনের মধ্যে গেঁথে গেছে। অফিসের ব্যস্ত সকাল, কফি হাতে বসে আছি। হঠাৎ ফোনে একটা মেসেজ, আশা করি বৃষ্টিতে আর ভিজে পড়েননি, রিয়া, আরিয়ান। আমি একটু চমকে উঠলাম। আমরা তো সেদিন ফোন নম্বরও আদান প্রদান করিনি। কিন্তু তারপরই মনে পড়ল, বাসে ওঠার আগে আমি আমার ছাতাটা ওর হাতে ভুলে রেখে গিয়েছিলাম। হয়তো ছাতার ভেতরেই আমার কার্ডটা ছিল। আমি হেসে রিপ্লাই দিলাম, ধন্যবাদ ছাতাটা রাখার জন্য, আমি এখন ভালো আছি। ওর উত্তর এলো, ভালো আছেন জেনে ভালো লাগল। ছাতাটা ফেরত দেব, তবে একটা শর্তে, কফির টেবিলে। সেদিন বিকেলেই দেখা হলো আমাদের। ছোট্ট কফিশপ, কোনার টেবিল, আর বাইরে তখন আবার হালকা বৃষ্টি। আরিয়ান বলল, আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক কথা বলেন মনে মনে, কিন্তু মুখে বলেন কম। আমি মুচকি হেসে জবাব দিলাম, হয়তো তাই, কারণ সব কথা শোনার মতো মানুষ মেলে না। ও একদম চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, তাহলে আমি সেই মানুষটা হতে চাই। ওর কথায় এমন এক আন্তরিকতা ছিল যা অচেনা হলেও একরকম স্বস্তি এনে দিল। কফির কাপে ধোঁয়া উঠছিল, আর আমার মনে হচ্ছিল এই সন্ধ্যাটা যেন থেমে না যায়। আমরা কথা বলেছিলাম ছোট ছোট বিষয় নিয়ে, বৃষ্টি, গান, সিনেমা, আর জীবনের কিছু অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে। কিন্তু প্রতিটি কথার মধ্যে লুকিয়ে ছিল এক অদ্ভুত মধুরতা, যেন দুইজন মানুষ একে অপরের অজানা পৃথিবী ধীরে ধীরে আবিষ্কার করছে। রাতের শেষে বিদায় নিতে গিয়ে আরিয়ান বলল, আজকের দিনটা মনে রাখবেন। আমি বললাম, হয়তো না, যদি না আপনি মনে করান। ও মৃদু হেসে বলল, তাহলে আমাকে বারবার মনে করতে হবে। ওর কথাটা মনে এমনভাবে লেগে রইল, যেন সেই মিষ্টি সন্ধ্যার গন্ধটা এখনও আমার হৃদয়ে রয়ে গেছে। দিন কেটে যাচ্ছিল, আর আমাদের দেখা বাড়ছিল অজান্তেই। কখনো কফির টেবিলে, কখনো লাইব্রেরির সিডিতে, আবার কখনো নিঃশব্দে হেঁটে যাওয়া বিকেলগুলো। আরিয়ানের সঙ্গটা এমন এক জায়গা হয়ে উঠেছিল যেখানে আমি নিজের কথা বিনা ভয়ে বলতে পারতাম। ওর সামনে নিজেকে সাজানোর প্রয়োজন হতো না, কারণ ও দেখত আমার ভেতরের মানুষটাকে। একদিন ও বলল, রিয়া, তুমি জানো, তুমি এমনভাবে হাসো যেন পৃথিবীটা থেমে যায়। আমি হেসে জবাব দিলাম, তুমি এমনভাবে বলো যেন আমি বিশ্বাস করে ফেলি। ও মৃদু হাসল। তারপর হঠাৎ বলল, আমি বিশ্বাস চাই না, অনুভব চাই। ওর কথাটা শুনে বুকের ভেতর হালকা কেঁপে উঠল। এমনভাবে কেউ শেষ কবে আমার মনের দরজায় নক করেছে মনে করতে পারলাম না। পরদিন বিকেলে আমি ওর অফিসে গিয়েছিলাম একটা বই ফেরত দিতে। বৃষ্টি শুরু হলো আবার। ও বলল, এই বৃষ্টিটা যেন আমাদের গল্পের ছায়া। না, আমি বললাম, হয়তো, কারণ বৃষ্টি সবসময় ফিরে আসে, যেমন কিছু মানুষও। ও হালকা স্বরে বলল, তাহলে আমি কি সেই মানুষ? চোখে চোখ পড়ল আমাদের। বাইরে বৃষ্টির ফোঁটা, ভেতরে নিঃশব্দ স্পন্দন। কোনো কথা না বলেও আমরা যেন বুঝে গেলাম, এই অনুভব এখন আর শুধুই বন্ধুত্ব নয়, এটা এক গভীর টান, এক মধুর নির্ভরতা। সেই রাতে বাড়ি ফিরে যখন জানালার পাশে বসলাম, বৃষ্টির শব্দে মনে হচ্ছিল আরিয়ানের কণ্ঠ যেন এখনও ভেসে আসছে। আমি অনুভব চাই, হয়তো ওর এই কথাটাই আমার একাকিত্বের দরজা খুলে দিয়েছে। এখন আমার দিন শেষ হয় ওর কথায়, আর রাত শুরু হয় ওর হাসির স্মৃতিতে।
সেদিন সন্ধ্যা থেকে আকাশটা যেন কেমন যেন থমথমে ছিল। বাতাসে ছিল বৃষ্টির গন্ধ, কিন্তু বৃষ্টি পড়ছিল না। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই ফোনে মেসেজ এলো, বৃষ্টি নামবে, কিন্তু তার আগেই দেখা করি। আরিয়ান। আমার অজান্তেই হাসি চলে এলো। ওর কথাগুলো সবসময় এমনি সহজ, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত উষ্ণতা। কফিশপ বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা গেলাম নদীর ধারে। রাত নেমে এসেছে, আলো কম, বাতাস ঠান্ডা। আরিয়ান পাশে এসে বলল, তুমি জানো, এই শহরে যত মানুষ আছে, আমি শুধু তোমার সঙ্গে চুপ করে বসতে পারি। আমি একটু চুপ থেকে বললাম, কারণ আমি বেশি কিছু বলি না। ও মৃদু হেসে জবাব দিল, না, কারণ তুমি না বললেও আমি বুঝতে পারি। বাতাসে ওর কণ্ঠ যেন ছুঁয়ে যাচ্ছিল আমাকে। ওর চোখে এক শান্ত অথচ গভীর দৃষ্টি, যেখানে ছিল অগণিত প্রশ্ন আর নিঃশব্দ স্বীকারোক্তি। আমি বললাম, আরিয়ান, তুমি কখনো ভেবেছ আমরা এতটা কাছাকাছি কেন? ও একটু ভেবে বলল, হয়তো কারণ আমরা একে অপরের অসম্পূর্ণতার অংশ। তুমি আমার নীরবতা বোঝো, আর আমি তোমার নরম একাকিত্ব। সেই মুহূর্তে আকাশে হালকা বৃষ্টি পড়া শুরু হল। ছোট ছোট ফোঁটা গাল ছুঁয়ে নামছিল, আর ওর কণ্ঠটা কানে আসছিল খুব ধীরে, এই বৃষ্টি থেমে যাবে, কিন্তু আজকের এই রাতটা আমি মনে রাখব তোমার মতো। আমি চুপ করেছিলাম, কিন্তু ভেতরে যেন এক ঝড় বইছিল। প্রথমবার মনে হল আমি সত্যিই কারো কাছে নিজের মতো হয়ে উঠেছি। রাতটা নিঃশব্দে কেটে গেল। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো নাটকীয়তা নয়, শুধু দুজন মানুষের মধ্যে জন্ম নেওয়া এক অদৃশ্য বন্ধন, যা শব্দ ছাড়াই বোঝা যায়, যা অনুভবের মতোই মধুময়। রাতের আকাশে আজ অদ্ভুত শান্তি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভিজে গন্ধ লেগে আছে। বারান্দায় বসে চা খাচ্ছি, কাপে ধোয়া উঠছে, মনে হাজার ভাবনা। ফোনে একটা মেসেজ এলো, আজ একটু সময় হবে? আরিয়ান। আমি লিখলাম, হ্যাঁ দরকার। ওর উত্তর, না দরকার নয়, শুধু মন চায়। এই একটুখানি লাইনে যেন আমার পুরো দিনটা উজ্জ্বল হয়ে গেল। সন্ধ্যায় দেখা হলো আমাদের প্রিয় পার। নরম আলো, আর দুজন নিঃশব্দ মানুষ, যাদের মধ্যে কথার চেয়ে বেশি বলছিল চোখের দৃষ্টি। আরিয়ান হালকা গলায় বলল, রিয়া, তুমি জানো, তুমি আমার জীবনে এমনভাবে এসে পড়েছ, যেন হঠাৎ করে মন একটা নতুন ভাষা শিখে গেছে। আমি তাকিয়ে বললাম, তুমি কি নিশ্চিত এটা ভালোবাসা? ও একটু হাসল, তারপর ধীরে বলল, হয়তো ভালোবাসা না, কিন্তু যদি এটা ভালোবাসা না হয়, তাহলে আর কি হতে পারে? আমাদের মাঝে একটা নরম নীরবতা নেমে এলো। দুজনেই বুঝছিলাম, যা অনুভব করছি তা আর শুধু বন্ধুত্ব নয়। ও বলল, তুমি এমনভাবে জীবনে ঢুকে পড়েছ যে এখন তোমাকে বাদ দিয়ে কিছু ভাবতে পারি না। আমার গলাটা কেঁপে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আমিও তাই। কিন্তু আমি চাই না আমাদের গল্পটা হঠাৎ শেষ হয়ে যাক। আমি চাই এটা ধীরে ধীরে সুন্দরভাবে চলুক, ঠিক যেমন এখন। আরিয়ান মৃদু হেসে বলল, তাহলে প্রতিশ্রুতি থাকল, আমরা ধীরে ধীরে এগোব, কারণ কিছু ভালোবাসা থাকে না প্রকাশের জন্য, থাকে অনুভব করার জন্য। রাতের হাওয়ায় ওর কণ্ঠের উষ্ণতা মিশে গেল। আমি চুপ করে চোখ বন্ধ করলাম, আর মনে মনে বললাম, হ্যাঁ, এই মানুষটাই হয়তো সেই শান্তি, যার খোঁজ আমি এতদিন ধরে পেয়েছিলাম না। সেদিন রাতটা ছিল অন্যরকম। আকাশে পূর্ণিমা, নরম হাওয়া, আর চারপাশে এমন এক নিস্তব্ধতা, যেন পৃথিবী একটু থেমে গেছে। আমরা দুজন হাঁটছিলাম নদীর ধারে, চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু জলের ঢেউ আর আমাদের পায়ের আওয়াজ। আরিয়ান বলল, রিয়া, কখনো মনে হয়েছে কিছু সম্পর্ক কেমন করে যেন নিজে থেকেই তৈরি হয়, কোনো কারণ ছাড়াই? আমি তাকিয়ে বললাম, হয়তো কারণ কিছু মানুষ আসে ঠিক সময়ে, যখন মন ক্লান্ত হয়ে যায়। ও হেসে বলল, তাহলে আমি ঠিক সময়ে এসেছি। আমি হেসে বললাম, হয়তো তাই। বাতাসে একটা নরম নীরবতা ছড়িয়ে গেল। ওর চোখে তাকিয়ে বুঝতে পারছিলাম, এই মুহূর্তটা আলাদা। এখানে কোনো বাড়াবাড়ি নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু একটা নরম বিশ্বাস, একটা উষ্ণ অনুভব। হঠাৎ আরিয়ান থেমে বলল, রিয়া, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি চাই এই রাতটা তোমার সঙ্গে থাকুক আমার স্মৃতিতে, ঠিক যেমন চাঁদের আলো নদীর জলে লেগে থাকে। আমি কিছু বললাম না। চুপচাপ দাঁড়িয়েছিলাম ওর পাশে, হাওয়ায় ওর কণ্ঠ মিশে যাচ্ছিল, আর মনে হচ্ছিল এই নিস্তব্ধ রাতটাই যেন আমাদের গল্পের প্রতিশ্রুতি হয়ে থাকুক। ও ধীরে বলল, কখনো যদি মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে, তাহলে মনে রেখো, একজন মানুষ আছে যে তোমার জন্য সবসময় আলো জ্বেলে রাখবে। ওর কথাগুলো যেন হৃদয়ে গিয়ে লাগল। চোখের কোণে হালকা জল, কিন্তু মন শান্ত। রাতটা যেন এক দীর্ঘ নিঃশ্বাসে ভরে গেল,
না কোনো শেষ, না কোনো শুরু, শুধু দুজন মানুষ, এক অনুচ্চারিত ভালোবাসা আর এক প্রতিশ্রুতি, আমরা একে অপরের পাশে থাকব যতদিন মন চায়। রাত তখন অনেকটাই নেমে এসেছে। আকাশে মেঘ নেই, তবু বাতাসে কেমন এক রহস্যের গন্ধ। নগরীর শব্দ মিলিয়ে গেছে ধীরে ধীরে, শুধু জানালার পাশে দাঁড়িয়ে আমি আর নরম চাঁদের আলো। মোবাইলটা বেজে উঠল। আরিয়ান কলিং। কি? ওর কণ্ঠে এক অদ্ভুত প্রশান্তি। ঘুমাওনি এখনো? আমি মৃদু স্বরে বললাম, না, মনটা আজ কেমন অস্থির লাগছে। ও হাসল। তাহলে জানো কি? জানালার দিকে তাকাও। চাঁদ দেখছ? হ্যাঁ, দেখছি। ভাবো আমি ঠিক ওখানেই আছি, তোমার পাশে, কিন্তু দূরে। শুধু আলোটা পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। ওর কণ্ঠে এমন উষ্ণতা ছিল যে মনে হলো সত্যিই কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। বাতাস জানালা দিয়ে চুল উড়িয়ে দিল। আর মনে হলো এই নীরব রাতটাও যেন আমাদের কথা শুনছে। আমি বললাম, আরিয়ান, তোমার সাথে কথা না বললে মনে হয় দিনটা অসম্পূর্ণ। ও মৃদু স্বরে বলল, কারণ তুমি এখন আমার প্রতিটা ভাবনার অংশ হয়ে গেছ, রিয়া। দিনের আলো যেমন সূর্য থাকে, তেমনি আমার রাতের আলো তুমি। ওর এই কথায় বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, তুমি জানো এই অনুভূতিটা কেমন? যেন রাতের অন্ধকারেও একটা আলো আছে, যে শুধু আমার জন্য জ্বলে। ও একটু থেমে বলল, হয়তো ভালোবাসা মানেই এটাই, যেখানে দূরত্ব অনুভবকে থামাতে পারে না। নিঃশব্দ রাতটা আরও নরম হয়ে এল। চাঁদের আলো ঘরে ছড়িয়ে পড়ল, আর মনে হল এই অন্ধকারও যেন ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আমরা দুজনেই চুপ। কথা নেই, কিন্তু মন বলছে, ভালোবাসা কখনো শব্দে নয়, অনুভবে বাঁচে। রাতটা যেন আজ একটু অন্যরকম। সব শব্দ থেমে গেছে, শুধু জানালার বাইরে হালকা বাতাস আর দূরের ঘুঙুরের মতো বাজছে পাতা ঝরার আওয়াজ। আমার ফোনটা বেজে উঠল। আরিয়ান। ওর গলায় এমন এক কোমলতা ছিল যেন রাতেরই অংশ হয়ে গেছে। রিয়া, ঘুমাওনি? আমি জানালার দিকে তাকিয়ে বললাম, না, আজ ঘুম আসছে না। মনটা ভারী লাগছে। ও চুপ করে রইল কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলল, রাত যত নীরব হয়, মন তত বেশি কথা বলতে চায়। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলো আমার মুখে পড়ছিল, মনে হচ্ছিল ওর দৃষ্টি যেন আলো হয়ে এসে আমাকে ছুঁয়ে যাচ্ছে। ও বলল, রিয়া, জানো, এই রাতটা আমার কাছে শুধু রাত না, এই নীরবতা, এই আলো, সবই তোমার মতো। আমি হালকা হেসে বললাম, তুমি তো কবির মতো কথা বলো। না রিয়া, ওর কণ্ঠ নরম হয়ে গেল, আমি শুধু অনুভব করি তোমাকে প্রতিটা মুহূর্তে। চুপচাপ হয়ে গেলাম দুজনেই। দূরে একটা ট্রেনের হুইসেল বাজল, বাতাসে হালকা ঠান্ডা লাগছিল। ও হঠাৎ বলল, রিয়া, যদি কোনোদিন আমি তোমার পাশে না থাকি, তবু এই রাতটাকে মনে রেখো, এই চাঁদ, এই হাওয়া, এই নীরবতা, সব জায়গায় আমি থাকব, তোমার কাছে। আমার চোখ ভিজে উঠল। বললাম, আরিয়ান, তুমি না থাকলেও আমি তোমার কথা শুনব, এই হাওয়ার ভেতর দিয়ে। ও হাসল। তাহলে প্রতিশ্রুতি থাকলো, এই রাতটা আমাদের থাকবে, যতদিন আকাশে চাঁদ থাকবে। আমি জানালার বাইরে তাকালাম, চাঁদ ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ছে, আর মন বলছে, কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের মধ্যে মিলিয়ে গিয়ে চিরকাল বেঁচে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।